হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দাদা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর আমি তো ভালো আছি, আজকে খুব মুডেই আছি বললেই চলে। কারণ সকালবেলা ঘুম থেকে উঠেছে, এখন আবার অনেক দিনই মানে বলছিলাম না খুব মাঝে খুব লেট হচ্ছিলো, এখন আবার ঠিকঠাক টাইমেই উঠে যাচ্ছি ঘুম থেকে। উঠে একটু মানে ব্রাশ করতে করতে আর কি সূর্য নমস্কার করে মোটামুটি করে আর কি গেছিলাম একটা মাঠের থেকে হেঁটেও এসেছি। হেঁটে এসে এই যে করছি কাজ। আজকে এসে আবার ডিউটি শুরু হয়ে গেছে, ও আর কি যাবে ডিউটি, রেগুলার মতো ডিউটি চালু হয়ে গেছে। তো তার জন্য কী বলো তো, আমাকে আজকে ভাবছি সকাল রান্না করব। তো তার জন্য একটু তোড়জোড় করছিস, মানে আগে ঘরটা ভাবছি মুছে তারপরে বাদ বাকি কাজ আর কি করে তারপরে যাবো রান্নাঘরে। তো মোটামুটি মানে সকালে অনেক কাজ থাকে, তোমরা তো জানো রেগুলার। মানে তারপরে এই যে বন্ধুরা মুখে জল টল দিয়ে তারপরে এই যে স্নান করতে যাচ্ছে। আর এই দুটোকে চারটে কাচার আসে, কেচে নেবো। তো মুখটা ধুয়ে তারপরে এই যে মানে কী বলো তো, কাজ করার পরে মুখে একটু জল না দিলে একটু মানে মনে কি খুব একটা গরম লাগছে, খুব একটা কেমন একটা লাগে। তো আমি সেই জন্য একটু মুখে জল। আর বন্ধুরা নাইটিটা সত্যি কথা বলতে আমাকে একটু কমেন্ট করে জানাবে, কিন্তু সত্যি নাইটিটা আমার কাছে আমার মানে এই ধরনের নাইটি আমি পরি না, তো কেমনটা লাগছে দেখতে, আমার নিজেরকে কেমন লাগছে জানি না। কেমন কি আমাদের তাই ভালোই লাগছিল না, ভালোই লাগছে না, আমার বড়ও তাই বলছে। তো বন্ধুরা স্নান টান করে সূর্যদেবকে অর্ঘ্য দিয়ে তারপর গাছে জল টল দিয়ে চলে এসেছি। আর এই পুজোর পরে বলি না, আমার পুজো দিতে মনে হয় 1-1.5 ঘন্টা লাগে। এই দেখো অনেক মন্ত্রতন্ত্র করি, মানে কর গুনে গুনে 108 বার করে এরকম কতগুলো দেবদেবী আছে তাদের সমস্ত বীজ মন্ত্রগুলো আমি বলি পুজোর। ওই জন্য আমার প্রচুর টাইম লাগে, মানে কর গুনে 108 বার করে তো আমার গুনে রাখার সময় ওই জন্য কর গুনে গুনে করি। আর একটা হচ্ছে মালা করবো। আর এই দেখো এই লোকে মনে হচ্ছে সকালে ডিউটিতে যাবে, তো আমার পুজো দেওয়া হয়েছে। আমার মনে কি গিলে, আমি ভিডিও করছি বলে কেন গিলে মানে কি আমাকে গিলে খাবে। এই দেখো আমার লেবুর জল মা তৈরি করে রেখেছে। আর ওই দেখো ওর টিফিন রয়েছে। তো মানে সত্যি কথা ওর ভিডিও করলে খুব রেগেই যায়, তাও মাঝে মাঝে করি, বলে আমার ভিডিও করবে না তুমি। তো মাঝে মাঝে করি, একেবারে এক বাড়িতে থাকলে না ভিডিওতে আমরা কারা কারা আছি মানুষজন, কুকুর বিড়াল থাকলেও তাদেরও নিতে হয়, কিন্তু সেটা ওরা বোঝে না, একে করলে খুব রেগেও যায়। তো বন্ধুরা পুজো দেওয়ার পরে যে তুলসী পাতা থাকে না প্রসাদের উপরে দিয়েছিলাম, খাওয়ার পরে না বমি পাচ্ছিলো, তারপরে জল খেয়ে তারপরে যে লেবু জলটা খেলাম, খুব বমি পাচ্ছিলো। জানি না হট করে খালি পেটে তুলসী পাতা খেয়েছে সেই কারণে নাকি বুঝতে পারছিলাম না। তো ওই জন্য একটু জল খেয়ে নিলাম, তারপরে এই যে এখন লেবু জলটা খাচ্ছি। আর লেবু জলটা আজকে মানে বেশি টক লাগছে, আমি একদম টক খেতে পারি না। তো চলে গেছে, চলে যাওয়ার পরে তা আমি আবার মুখ টুক ধুয়ে পুজো টুজোর পরে সঙ্গে সঙ্গে তো ক্রিম লাগাই না, কাজ মিটিয়ে তারপরে একটু যখন ফ্রি হয় তখন লাগাই। তাই এখন টোনারটা লাগিয়ে নিচ্ছি, টোনার লাগানোর কিছু পর টোনারটা অ্যাবজর্ব করে তারপরে আবার সানস্ক্রিন লাগাই, আমি অন্য কোনো প্রোডাক্টস লাগাই না। আর এই সেই মশারিটা যেটাকে পাঠিয়েছিলাম কিন্তু কারণ কাজে লাগেনি, অ্যাকচুয়ালি বলছিল ওখানে একদম মশা ছিল না, এই জন্য খোলেও নি। আর যে বাংলাদেশের মর্টিনটা নিয়ে গেছিলো সেই মর্টিনটাও কোনো কাজে লাগেনি, মানে সব ফেরত নিয়ে চলে এসছে। আর ওখান থেকে অনেক কিছু দিয়েছিলো বন্ধুরা, তো ওর সঙ্গে যারা ছিল তাদেরকে সব দিয়েছে। ও আবার দয়াশীল, ওর কিছু নেই, তবুও সবাইকে দেওয়ার দান ধানের আর কি পুণ্য, ওর হচ্ছে কি মন আর কি, খুব দান ধান করতে ভালোবাসে। তো সব দিয়ে তাদেরকে দিয়ে এসে কিছুই আনেনি, খালি আমার জন্য মাস্কগুলো নিয়ে এসছে, বলে তুই মাস্ক পরো তাই তোমার জন্য নিয়ে এসেছি। আর কিছু না, যা বাস দেখে সাবান টাবান কী সব ছিল, ব্রাশ ছিল 4-5টা, সমস্ত কিছু দিয়েছে, তাকে দিয়ে দিয়েছে। মানে খুব দান করতে খুব ভালোবাসে আমার বর, বুঝলে। নিজের কিছু নেই এটা ঠিকই, কিন্তু দান করেছে। আমি একটা সময় এই সময় ওদের জায়গায় ছিলাম তো জানি, ওই মানে গরিবটাকে কি আমি উপভোগ করেছি আমি জানি, তাই জন্যই আমি একটু দান করি। কারণ আমার একটু এখন আগের থেকে একটু হয়েছে, তাই দান করি। তো দান করতে খুব ভালোবাসে, কিন্তু আমাদের সে অতটা দান করে না। ও বাইরের লোকজনকে খুব ভালোবাসে, খুব বলে মানে বাইরের লোকেরকে দান করার জন্য যদি আমরা চাই বলে আমাদের কাছে নেই, কিন্তু তাদের কাছে যদি ওর কাছে টাকা আমার নেই, যদি চাই কেউ ধার করে হলেও দেবে। এটা হচ্ছে কি নেগেটিভ না পজিটিভ দিক বলতে পারবো না বন্ধুরা, মানে ওর দিক থেকে অবশ্যই একটা ভালো দিক, কিন্তু সত্যি কথা ওটা মনেরও ব্যাপার থাকে, আমি কিছু দেবো কাউকে, এটা একটা বড় একটা মন না হলে করা যায় না। তো বন্ধুরা এই যে দুপুরবেলা আমরা তাল শাঁস খাচ্ছি, কে কে খাবে বন্ধুরা চলে আসো। এই তাল শাঁসটা আমাদের বাড়িতেও মেয়েকে দিয়েছিল, বাড়ির পাশে এক জেঠু। তো মা আজকে কেটে দিয়েছে, কেটে একদম ছাড়িয়ে নিয়ে এসে দেখি ও খাচ্ছে। তো আমি ওখান থেকে লোভ সামলাতে পারলাম না, আমিও ধরে একটা নিয়েছি, 3টে থাকে। আর তাল এমন একটা ফল সবসময় 12 মাসই খাওয়া যায়। দিতে উঠে গেছিলাম, একটা কাজ মিটিয়ে এসছি আমার আর কি, কী আর বলবো, ওটা বলার দরকার নেই। তো তালের শাঁস এমন একটা বলছিলাম, তাল এমন একটা ফল যে মানে এত ভালো লাগছে খেয়ে, বসে না খেয়ে শান্তি পাচ্ছিলাম না। আর এই দেখো
তো বন্ধুরা আমরা একটু রিলস করছিলাম, তারে দেখে মানে ও আর আমি ওই সেটা ও আর এত খুশি হয়েছে, মানে হেসে হেসে লুটিয়ে পড়েছে। আর সত্যি কথা বলতে খুব হাসি মানে মজা পেয়েছে পুরা করে। আর এই দেখো এখন ও বাড়ির ডিউটিতে চলে এসে, আর আমরা এখন যাব সে মেয়ের জেদের কাছে। আমরা হার মানতেই হলো যে এখন যাব। তোমার চলো কোথায় যাচ্ছি দেখাবো, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। কোথায় যাচ্ছি মানে এত জেদ এত বায়না লাস্ট পর্যন্ত পূরণই করতে হলো। আর এই দেখো বন্ধুরা, এই যে এমন একটা টোটোতে উঠেছি, টোটো এখানে উপরে উঠতে পারছে না, উঁচু জায়গা হলে সেইভাবে খেলা দিচ্ছে ও, তারপরে যাচ্ছে। আর এই দেখো, আর এরকম মুহূর্ত আমাদের কোনো দিন হয়নি জীবনে। ছোটোবেলায় বন্ধুরা মানে সে মা বাবার সঙ্গে লোকে ঘুরতে বেরোয় না, আমি কিন্তু কোনো দিন মা বাবার সাথে ঘুরতে বেরোয়নি। এই যে সেই বায়নার জেদ পূরণ করার জন্য চলে এসেছে সাইকেলে তুমি বলছিলাম না সাইকেলের জন্য কান্নাকাটি করে, তো সাইকেল কিনেই দিচ্ছি। তো সাইকেলটা সত্যি কথা বন্ধু ওর আমার মেয়ে যে হারে লম্বা হচ্ছে, আর সাইকেলটা ওর জন্য একটু বড়ো সাইকেলই নিলাম, যেহেতু আমিও চালাতে পারি। আমারও মাঝে মধ্যে এটা করে যেতে হয়, সবসময় স্কুটি নিয়ে বেরোনো খুব সম্ভব হয় না। তো বন্ধুরা এই যে দেখো সাইকেলের দোকানে সেটা স্টাইলও মেরে নিলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এসে ও সাইকেলটা সে নতুন সাইকেলের 12 বাজিয়ে দিয়েছে, রং টং চটিয়ে ফেলে দিয়েছিলো। আর এই দেখো রাতে রান্না করছি, সমস্ত কিছু চিড়ে চিড়ে দিয়েছে, না সিদ্ধ হতে চায় না, তো তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য দিয়েছে। আলুগুলো সেইভাবে সিদ্ধ দিয়েছি, তাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়, কারণ অল্প চাল তো তার মধ্যে দিতে মানে সিদ্ধ হতে টাইম লাগে সবজিগুলো। তো বন্ধুরা এই যে রান্না চাপিয়ে দিয়ে চলে এসেছি, পড়ছি। আর একটু টিভি দেখার খুব নেশা, রিমোট দিয়ে দেখছি রিমোট, তো টিভিটা বন্ধ করে দিয়েছি বন্ধুরা। টানে খুব টিভি দেখে, তার জন্য টিভিটা বন্ধ করে দিয়েছি। আবার ওর বাবা এখন বাড়িতে নেই। তো বন্ধুরা এই যে দেখো আমার ভিডিওটা এখানে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা প্লিজ নতুন আমার চ্যানেলে ভিজিট করছো, প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। একটা পছন্দ হলে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করো, আর আমাকে একটু সাপোর্ট করো না করলে আমি এগোতে পারছি না, প্লিজ বন্ধুরা।